হ্যালো বন্ধুরা, তোমরা এখন যে জামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান 6 মাইল। আর এখানে দেখুন ভালো করে, আমার আজকে এমার্জেন্সি ছিল যাওয়ার জন্য, তো এখানে 40 মিনিট পর্যন্ত আমাকে দাঁড়াতে হয়েছে। তো মহরমের জন্য যে নো এন্ট্রি ছিল, তো আমার কাছে কথা একটাই, প্রশাসন যদি মনে করে নো এন্ট্রি আছে ঠিক আছে, তো নো এন্ট্রি এক সাইড দিয়ে করাটা ভালো না? এক সাইড দিয়ে করলে পরে আমরা হয়তো এসে চলে যেতে পারতাম। তো দেখুন, তারপরে অনেকক্ষণ 40 মিনিট দাঁড়ানোর পর একটা গাড়ি এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল, তাকে পাবলিক এসে আবার একটু সাহায্য করে এন্ট্রিটাকে মানে আস্তে আস্তে ক্লিয়ার করা হলো। আর সেখানে আমার প্রায় অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়ে গেছিলো, যেহেতু আমার যাওয়াটা খুবই দরকার ছিল, কারণ একটা দুঃসংবাদ ছিল আমাদের। সেই সূত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় 3টের সময়। তারপরে ভালোভাবেই এলাম, বর্ধমান শহর পার করলাম। শহর পার করার পরে রেলগেট পার করে 6 মাইল পর্যন্ত যে মোড়টা আছে, সেই মোড়ের কাছে এই নো এন্ট্রিটা পেয়েছিলাম। আর নো এন্ট্রি কিছুই নয়, এক কিলোমিটার 500 মিটার মতন গাড়ি 3টে লাইন করে দিয়েছিল। প্রশাসন যখন সবসময় ওখানে আছে, তো সেক্ষেত্রে লাইনটাকে সেইভাবে করা উচিত ছিল, তাহলে কি আমাদের যাওয়াটা এতটা অসুবিধা হতো না। তো আমি এটাই বলবো যে ভবিষ্যতে যদি মানুষের অনেক এমার্জেন্সি থাকতেই পারে। তো বন্ধুরা, একটা কথাই বলবো যে নো এন্ট্রি যখন হচ্ছে একটা সাইড দিয়ে করলেই হয়, তাহলে দিব্যি অন্য রুটে মানে অন্যদিকে বিপরীত দিকে গাড়িগুলো ভালোভাবে চলে যেতে পারে। তো এটা আমি সবসময় বলবো যে প্রশাসনের তরফ থেকে যদি এরকম নো এন্ট্রি হয়, তো এরকমভাবে লাগালে আমাদের তাহলে কারোর বিপদ আপদে যদি যাওয়ার সময় এতটা হয়তো অসুবিধা হবে না। তো যাই হোক, ভিডিওটা আমার উদ্দেশ্য এটাই বানানোর জন্য। তো সকলে একটু চেষ্টা করবে এরকম ধরনের ট্রাফিক যদি হয়তো, দেখুন সব ছুটে ছুটে পাবলিকের গাড়ি সাইড করে এটাকে রাস্তাটাকে ক্লিয়ার করা হলো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হারে তারা সব তার গাড়িটাকে তাড়াতাড়ি করে না সরালে হয়তো সবারই এখানে এমার্জেন্সি আছে, এনাদেরও এমার্জেন্সি ছিল, আমাদেরও এমার্জেন্সি ছিল। তারপর একটা স্কুল গাড়ি আসতে কিছুটা পাবলিক খেপে গিয়ে জিনিসটাকে করা হলো এরকমভাবে। দেখুন সবাই এসে গাড়ি লম্বা লম্বা লাইন করে দিয়েছে। তো এরকম কেউ করবেন না, আপনাদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে যে এদিক থেকে যারা আসবে তাদের অসুবিধা হতেই পারে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা। থ্যাংক ইউ। আমি তোমাদের কলকাতা ক্যাব ড্রাইভার বন্ধু, ভালো থাকবেন।